এবার আমরা এই কোশ্চেনটার অ্যান্সারগুলো দ্রুত আমরা দেখে নেব। প্রথম কোশ্চেন, গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসটির অবদান সবথেকে বেশি? এখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন, চার্লস ও বয়েল উভয় সূত্রের সাধারণ ধ্রুবক রাশিটি হলো? চার্লস ও বয়েলের সূত্রের উভয়ের সাধারণ যে ধ্রুবকটা হয় সেটা হচ্ছে ভর। সি এর অ্যান্সারটা সঠিক। কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 664 হলে বাষ্প ঘনত্ব হবে? তাহলে 1.3, যেটা আমরা জানি m = 2d, যেখানে m হচ্ছে আণবিক ভর, d হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে বা d = হচ্ছে m/2। তাহলে m হচ্ছে আমার কত? 64/2 ইজিক্যাল টু কত আসছে? এটা কেটে দিলে আসছে 32। তাহলে অ্যান্সার হবে 32, অর্থাৎ আমার সি এর অ্যান্সারটা সঠিক। প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? এর সঠিক অ্যান্সারটা হচ্ছে হীরক। হীরকের তাপ পরিবাহিতা সর্বাধিক। দন্ত চিকিৎসক কোন দর্পণ ব্যবহার করেন? দন্ত চিকিৎসক ব্যবহার করেন হচ্ছে অবতল দর্পণ, অর্থাৎ বি এর অ্যান্সারটা সঠিক। আমরা আসছি নেক্সট স্লাইড বা সেকেন্ড স্লাইডে। বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপাতন কোণ 60 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতি কোণ? তাহলে দ্রুত আমি চিত্রটা একবার ছবিটা এঁকে দেখিয়ে দিই। এই ধর একটা মাধ্যম, তাহলে ধরা যাক একটা, এইটা হচ্ছে আমার অভিলম্ব, এটা অন্য কালারে নিই। তাহলে এটা হচ্ছে আমার ধরে নাও আপাতিত রশ্মি, আর এইটা হচ্ছে আমার প্রতিসৃত রশ্মি। তাহলে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কত? এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আমার 45 ডিগ্রি। তাহলে আমার চ্যুতি কোণ হচ্ছে এইটা, ডেল্টা। ডেল্টা সমান হচ্ছে I - R। আই হচ্ছে আমার এইটা, আর হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে 60 - 45 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার আমার হচ্ছে 15 ডিগ্রি, বিয়েরটা। আচ্ছা, এবার আসছি 1.7। কি বলছে? বিভব প্রভেদ 10 ভোল্ট ও প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে রোধ হবে? আমরা জানি V = I × R। তাহলে R = হচ্ছে V/I। তাহলে V হচ্ছে আমার কত? 10, I হচ্ছে আমার 5। তাহলে এটা কেটে গেল, আর সে হচ্ছে 2, তাহলে 2 ওহম। তাহলে সঠিক অ্যান্সার হবে ডি এরটা। প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? সঠিক উত্তর হবে অর্ধপরিবাহীর। শূন্যস্থানে গামা রশ্মির গতিবেগ বেগ কত? তো গামা রশ্মি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর বেগ আলোর বেগের সমান, তাহলে তার মান হচ্ছে 3 × 10⁸, অর্থাৎ 8টা মিটার/সেকেন্ড। কোন হ্যালোজেন মৌলটির আকার সব থেকে ছোট? এর অ্যান্সারটা হবে সি এরটা, ফ্লুরিন। এবার আসি শেষ স্লাইড। প্রথম কোশ্চেন, কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়? তো এর অ্যান্সার হবে লিথিয়াম হাইড্রাইড। লিথিয়ামের বাইরের কক্ষে একটা আছে, ওর আরেকটা চাই। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা আছে, ওর আরেকটা চাই, অর্থাৎ এটা দ্বৈত সূত্র মেনে চলে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে? এটা হচ্ছে বিজারণ। তো এটা মনে রাখার একটা ট্রিক তোমাদের বলে দিই। যখনই ক্যাথোড মনে আসবে তখন যে কোনো একটা ক্যাটায়ন ধরে নাও, ধরো Na+। তাহলে এ কী করে? ক্যাথোডে কি একটা ইলেকট্রন নেয়, নিয়ে কী করে? সোডিয়াম তৈরি করছে। তো আমি জাস্ট ফর একটা এক্সাম্পল বললাম। তাহলে ক্যাটায়নগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করাকে বলে বিজারণ। তো যখনই ক্যাথোড দেখবে, ক্যাটায়ন যে কোনো একটা মনে করে নেবে, তো সেই ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ সেটা হচ্ছে আমার বিজারণ। কোন গ্যাসের সংস্পর্শে নিঃশ্বাস দ্রবণ তামাটে হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে ডি এরটা, অ্যামোনিয়া। কার্বন বিজারণ পদ্ধতিতে দ্বারা নিষ্কাশিত করা হয় কোন ধাতুকে? না, জিঙ্ক ধাতুকে। এর অ্যান্সার হচ্ছে সি এরটা। অধিকাংশ জৈব যৌগের মূল উপাদান কি? কার্বন আর হাইড্রোজেন। এর সঠিক অ্যান্সার হচ্ছে এরটা। তো এই ছিল আমাদের এমসিকিউ এর কোশ্চেন এবং তার অ্যান্সার।